প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে আমরা আমাদের এই দেশটাকে জাপানের চাইতে সুন্দর করতে পারি। সেই পদক্ষেপগুলো কি কি সেটা নিয়ে আমি আলোচনা করব এবং সেই সাথে আমরা হাজার হাজার কোটি টাকাও আয় করতে পারি শুধুমাত্র একটু বিবেকটাকে কাজে লাগাইলে। সেটা আবার কেমন দেখেন, আমরা এভরি ফ্যামিলি প্রত্যেক দিন যে রান্না করি, আমরা যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, আমরা প্রতিদিন ভাত রান্না করি। এই ভাতের যে চাউল ধোয়া পানিটা, এটা বেশ পুষ্টিকর এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অন্যান্য পুষ্টিগুণ থাকে। তো এই পানিটাকে যদি আমরা ফেলে না দিয়ে জমিয়ে রাখি এবং ভাতের যে মাড়গুলো, আমাদের গোপালগঞ্জের ভাষায় এটাকে বলা হয় ফ্যান। তো এই ভাতের মাড়টাকে আমরা যদি সংগ্রহ করে রাখি তাহলে এর সাথে আমরা তো নিশ্চয়ই কোনো কোনো সবজি খাই, তাই না? কুমড়া, কলা, পুঁই শাক, ডাঁটা, করল্লা, ভেন্ডি, সিম, তারপরে ফুলকপি, বাঁধাকপি, মূলা, এই যে যাবতীয় যে সবজিগুলো আমরা খাই, এই সবজির যে উদ্ভিষ্ট অর্থাৎ বাড়তি অংশ, এগুলো যদি আমরা সংগ্রহ করি, অর্থাৎ এই যে যে ভাতের মাড়, চাল ধোয়া পানি এবং সবজি, অথবা আমরা কলা খাই না প্রতিদিন, কলা এগুলো দিয়ে, অর্থাৎ ভাতের মাড়, চাউলের পানি এবং সবজি, কলা কচুর যে উদ্ভিষ্ট যে অংশটা, এগুলো দিয়ে আমরা কিন্তু গরু পালতে পারি। গরু পালতে পারি মাত্র 4টে ফ্যামিলি বা 5টা ফ্যামিলি এর যে পরিমাণ উদ্ভিষ্ট, সেগুলো দিয়ে আমরা গরু, ছাগল, ভেড়া পালতে পারি। আচ্ছা, দ্বিতীয় স্টেপ আছেন, সেটা হচ্ছে যে এই যে ভাত, উদ্ভিষ্ট যে বাড়তি যে ভাত বা বাসি ভাত আমরা ফেলে দেই, এই ভাতগুলো অনেক সময় ড্রেনেও আমরা ফেলে দেই, বেসিনেও আমরা ফেলে দেই। বেসিনে ঢেলে দিয়ে বেশি করে পানি দিলে ড্রেনে চলে যায় এই ভাতগুলো, আমরা জানি। তো এই ভাতগুলো যদি আমরা এভাবে ফেলে না দিয়ে যদি সংগ্রহ করি, আবার হোটেলগুলো দেখবেন যে এরকম সবুজ ড্রামকে ড্রাম, দেখি তো প্রতিদিন পিক আপ ভরে ভরে ভাত নেয়। এই ভাতগুলো দিয়ে আমরা কি করতে পারি? হাঁস, মুরগি, তিতির পাখি, তাই না, চায়না হাঁস ইত্যাদি ইত্যাদি যে গৃহপালিত জন্তু আছে, সেগুলো আমরা পালতে পারি। বোঝা গেছে বিষয়টা? আর এইগুলো দিয়ে আমরা প্রতি বছর এই যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ময়লার ভাগাড় থাকে, সেই ভাগাড়ের পাশে যদি আমরা এই হাঁস, মুরগি, গরু, ছাগলের খামার করি, তাহলে আমরা 50 লক্ষ করে 1 কোটি গরু পালতে পারি এই ঢাকা শহরেই। আর এই 1 কোটি গরু দিয়ে আমরা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারি। ক্লিয়ার? তবে এইগুলো যখন আমরা সবজি কাটি, তখন এটা সংগ্রহ করে ভাতের মাড় এবং চাউল ধোয়া পানির সাথে আলাদা রাখতে হবে, যেটা গরু ছাগলে খাবে। ক্লিয়ার? এখন ওর মধ্যে যদি আমি মাছের যে আঁশ, মাছ কোটার যে আঁশ, ওটি দিয়ে দেই, তাহলে কিন্তু ওইটা নষ্ট হয়ে যাবে, এটা নোংরা হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য মাছের আঁশটিগুলো আমি আলাদা রাখবো। মাছের আঁশটা যদিও ছাগলে হাঁসে খায়, মুরগিতে খায়। ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হোটেলে দেখবে যে মনকে মন
টনকে টন সবজির উদ্ভিষ্ট পাওয়া যায়। আচ্ছা, এবার আসেন কলার দোকানে। কলা আছে না, ঢাকা শহরে অলিতে গলিতে কলার দোকানের অভাব নাই। ওই কলারা কী করে জানেন, কলাগুলো খাওয়ার পরে রাস্তায় ফেলে দেয়। আর দোকানের পাশে অবশ্য কিছু জমা রাখে, ওটা আবার ঝুড়ির মধ্যে ময়লার মধ্যে ফেলে দেয়, ঠিক আছে। তো এই কলাগুলো বা যারা রাস্তায় আমড়া বিক্রি করে, তারপরে পেঁপে বিক্রি করে, এই উদ্ভিষ্টগুলো গ্যান্ডারি বিক্রি করে। এগুলো গ্যান্ডারির পাতা কিন্তু গরুতে খায়, জানেন তো। তো গ্যান্ডারি পাতা গরুতে খায়, পেঁপে যে উদ্ভিষ্ট সেইটা গরুতে খায়, তাই না। আমড়া, আমের যে উদ্ভিষ্ট সেগুলো খায়। যদি আমরা এক একটা নির্দিষ্ট কেন্দ্রে যে এই এই গলির বা এই 3টে গলি আছে, 3 থেকে এই 3 গলির যে উদ্ভিষ্ট সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখবে, হ্যাঁ, সেখান থেকে গরুর খাদ্য হিসেবে চলে যাবে। তাহলে আমার মনে হয় হাজার হাজার না, লক্ষ, প্রায় 50 লক্ষ গরু যদি আমি পালি, তাহলে কয়েক হাজার কোটি টাকা ইনকাম করা সম্ভব। এটা গেল আপনার ইনকামের পথ। অর্থাৎ এই যে উদ্ভিষ্ট ভাত, তাতে আমরা হাঁস, মুরগি, তিতির পাখি, হ্যাঁ, দোয়েল, কোয়েল এগুলো পালতে পারি। আর সবজি দিয়ে গরু, ছাগল, ভেড়া পালতে পারি। ক্লিয়ার? এবার বাকি রইল পলিথিন। বাজারে গেলে তো পলিথিন দেয়, তাই না। এই পলিথিন এবং কাগজ, প্লাস্টিক, 3টে। এখন এই যে পলিথিনটা, এই পলিথিনটা আপনার সারা মাসও যদি ঘরে রাখেন নষ্ট হবে না। আবার যে শুকনো কাগজটা সেটাও আপনার সারা বছরে নষ্ট হবে না। আবার যে প্লাস্টিকটা সেটাও সারা বছর নষ্ট হবে না, ঠিক আছে। তো এগুলো আমরা সারা বছর জমাবো না, কারণ ঢাকা শহরের একটা রুমের অনেক মূল্য, আর ঘরের মধ্যে এত নোংরা করা যায় না। অন্তত সপ্তাহে একদিন অথবা দিন শেষে এই যে শুকনো ময়লা, অর্থাৎ প্লাস্টিক, রাবার, পলিথিন, কাপড় চোপড় যেগুলো আছে, এগুলো আমরা আলাদা একটা পার্টিকে দেবো তাদের গাড়িতে। আর ওই যে ভাতের মারটার যেগুলো আছে ওগুলো তো আলাদা। তাহলে এইভাবে আমরা কয়েকটা স্টেপে যদি আলাদা রাখি ঘরে থাকা অবস্থায়, কারণ ঘরের থেকে যখন আমরা ওই চাল, ডাল, আটা, ময়দা, কাগজপত্র, প্লাস্টিক, ডাল, তরকারির যে ঝোল, এগুলো দেবে এক করি, তাহলে দেখলো সেটা নোংরা হয়ে গেল, শেষ, সর্বনাশ, তাই না। তো এই জিনিসটা আগের থেকে করতে হবে এবং প্রত্যেকে সচেতন হতে হবে, অথবা সরকারিভাবে একটা উদ্যোগ নিতে হবে এবং মিডিয়াগুলোতে এবং পত্রিকাগুলোতে ফলো করে দেখতে হবে যে এই ময়লাগুলো দূষিত করা যাবে না, নোংরা করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন ওই যে প্লাস্টিক আর রাবার, পলিথিন, কাগজ, সুতা, যে কথা বলছিলাম, এইগুলো দিয়ে আমরা মহামূল্যবান জিনিস তৈরি করতে পারি। সেটা আবার কেমন? মনে করেন যে আমরা প্রতিদিন যে পলিথিন অর্থাৎ রাবার, প্লাস্টিক যেটা ব্যবহার করি, এটা গালিয়ে আমরা ভিতরে লোহার নেট দিয়ে আমরা নৌকো তৈরি করতে পারি, যেটা লাইফ গ্যারান্টি ওয়ারেন্টি আছে, ঠিক আছে। এগুলো করতে পারি। তারপরে এই প্লাস্টিকগুলো আমরা গালিয়ে রেলের স্লিপার তৈরি করতে পারি। এই প্লাস্টিকগুলো আমরা গালিয়ে নেট তৈরি করতে পারি। এই প্লাস্টিক দিয়ে আমরা পাপোশ তৈরি করতে পারি। এই নেট দিয়ে আমরা প্লাস্টিকের খুঁটি তৈরি করতে পারি। এখানে খুঁটি আছে দেখেন, এই যে, তাই না। আমরা এই ধরনের খুঁটি তৈরি করতে পারি। অনেক কাজে আমরা এই প্লাস্টিকগুলো ব্যবহার করতে পারি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য এই যে আমরা কি করি জানেন, এই প্লাস্টিক, রাবার, পলিথিন, ভাতের মাড়, ভাতের উদ্ভিষ্ট অর্থাৎ সবজির উদ্ভিষ্ট সবগুলো একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে ফেলে, ঢুকিয়ে অফিসে যাওয়ার সময় চাইলে ফেলে দেয় রাস্তার সাইডে। ফলে পরিবেশ দূষিত হয়, চারিদিকে দুর্গন্ধ ছড়ায়। এই ক্লিয়ার? অথচ এই পচার আগে যদি এই যে সবজিগুলো দিনে 2 বার যদি পরিচ্ছন্ন কর্মীরা এগুলো নিয়ে তারা হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া এগুলো পালতো, তাহলে আমাদের দেশের জন্য এটা হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হতো। আর আমরা লক্ষ লক্ষ গরু, অন্তত 50 লক্ষ গরু বা 1 কোটি গরু পালতে পারতাম। এখন কথা হচ্ছে এই উদ্যোগটা কে নেবে, দায়িত্ব নেবে কে? আমার তো কেউ চেনে না, আমার সেমন প্রতাপ নাই, আমি রাজনীতি করিও না, তাই না। অথচ আমাকে দায়িত্ব দিলে আমি এই দেশটাকে জাপানের মতো সুন্দর করে ফেলতে পারতাম।
আচ্ছা, তৃতীয় স্টেপে আসি। যদি এই যে পলিথিন, রাবার, প্লাস্টিক, খাদ্যের উদ্ভিষ্ট, তারপরে আপনার সবজির ডাটা মাটা ব্যাগে ভরে ভরে আমরা রাস্তার পাশে, অলিতে গলিতে, আনাচে কানাচে, দরজার পাশে, দোকানের পাশে ফেলে রাখি, এতে পরিবেশ দূষিত হয়। ঠিক আছে? তো এই পরিবেশ দূষণের হাত থেকে আমরা বাঁচতে পারতাম। তারপরে চতুর্থ, এই ময়লাগুলো পলিথিন শুদ্ধ আমরা যদি ড্রেনে না ফেলতাম, তাহলে জলাবদ্ধতা সৃষ্টি হতো না, নোংরার সৃষ্টি হতো না, পরিবেশ থাকতো সুন্দর নির্মল। এই হলো বিষয়। এরকম কিছু আরও অনেক বিষয় আছে, সেটা এখন আর যাবো না, কারণ অলরেডি 11 মিনিট হয়ে গেছে। ঠিক আছে? এইভাবে যদি আমরা আমাদের বিবেককে কাজে লাগাতাম, বন্ধুরা আমি একটু ঝিমেই কথা বলতেছি, কারণ আমার প্রচণ্ড ঘুম আসছে। সারাদিন প্রচণ্ড খাটাখাটি করছি, তো মনে হচ্ছে শরীর অবশ হয়ে আসতেছে। হ্যাঁ, তো বন্ধুরা আমরা যদি আমাদের বিবেককে কাজে লাগাই, তাহলে অনেক ভালো ভালো কাজে আমাদের বিবেককে আমরা কাজে লাগতে পারি। কিন্তু আমরা কি করি সাধারণত, এই ময়লাগুলোর একসাথে পাকাইয়া একটা ময়লা বানায় ফেলে দিই, ওটা দুর্গন্ধ ছড়ায়, বাস ঝামেলা শেষ। এটা একটা নির্বুদ্ধিতার লক্ষণ। ঠিক আছে? তো আমরা যদি এই ময়লাগুলো কিন্তু ওই পলিথিনে ভরার আগে বা ঝুড়িতে এক করার আগে কিন্তু আলাদা করতে হবে, যাতে পলিথিন, প্লাস্টিক, রাবার, কাগজ এগুলোর সাথে ওই যে রান্নার যে তরকারি, মশলা, ঝাল যাতে মিশে না যায়। ঠিক আছে? ওইটা ভাতের সাথে বা ভাতের মার সাথে থাকলে পরে গরুতে খাবে কিন্তু। আর ওই তেল জাতীয় খাইলে গরুর পুষ্টি বাড়বে। ক্লিয়ার? এভাবে করতে পারতাম, তাহলে আর একটা বাড়তি খবর আছে, সেটা হচ্ছে যে এই যে আমরা পলিথিন, রাবার, প্লাস্টিক যে যত্র রাস্তাঘাটে বা লাইট পোস্টের পাশে বা বিদ্যুৎ খুঁটির পাশে দেখবেন যে আসি ফেলাই রাখি, তাই না? এই পরিবেশ দূষণ হতো না। আবার ওই ময়লাগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে অথবা ছিঁড়ে আপনার যে নালাগুলো জলাবদ্ধ সৃষ্টি, এগুলো হতো না। ফলে আমাদের চারদিকের পরিবেশ হতো অনেক সুন্দর, অপরদিকে আমাদের প্রচুর টাকা ইনকাম হতো। ঠিক আছে? কিন্তু আমরা যেখানে সেখানে ফেলার পরে জলাবদ্ধতা সৃষ্টি হয়, আমরা দুর্ভোগের স্বীকার করি আর কি। ঠিক আছে? বিষয়। তো আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই। আর যেহেতু এটা একটা অনেক বড় একটা প্রজেক্ট, এ ব্যাপারে সরকারের সহযোগিতা একান্ত জরুরি। সরকার ইচ্ছে করলে শুধরে পারে, কারণ এটা বিশাল ব্যাপার। আপনি প্রতিদিন কয়েক হাজার মন পাবেন, ভাত পাবেন, হোটেলের হ্যাঁ, রেস্টুরেন্টের, সেখানে দেখি তো চোখের সামনে। একেবারে মনে করেন যে 20 মন, 30 মন, 40 মন, 50 মন ভাত। এই ভাত আবার আপনার মাগুর মাছ, পাঙ্গাস মাছ বা অন্যান্য পুঁটি মাছের চাষের ক্ষেত্রেও এই মাছগুলো ব্যবহার করা যায়। এই জন্য একটা রুটিন করতে হবে যে ভাতটা যখন রাতের ভাতটা যখন সকালে ফেলে দেয়, ওই ভাতটা সংগ্রহ করে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, ধুয়ে পরিষ্কার করে। আবার বিকেলে অর্থাৎ সন্ধ্যার পরে বা আগে ওই সময় আর একবার নিতে হবে। এভাবে আমরা যদি সিস্টেম করতাম, তাহলে আমাদের দেশটাও সুন্দর হতো, পরিবেশ সুন্দর হতো, রাস্তাঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হতো না, অপরদিকে আমরা হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারতাম। তাতে আমাদের উভয় দিক বললে ভুল হবে, বহু দিকে কল্যাণ সাধিত হতো। বোঝা গেছে বিষয়টা? এই তো বন্ধুরা, ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য।